হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো দেখে নিই আজকে কী খাচ্ছি। আজকে চিটিং করা খাবার, বুঝলে? টক ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, কাতলা মাছের কালিয়া জামাই ষষ্ঠী উপলক্ষে রান্না হয়েছিল। সেই কাতলা মাছের কালিয়ার সঙ্গে দুখানা ডিম সিদ্ধ করে দিয়ে দেওয়া। ডিম কালিয়া, কাতলা কালিয়া একসাথে হয়ে গেল। চলো খাওয়া শুরু করি। আমি টক ডাল দিয়ে মেখে ভাত খাবো। এই ডিম টিম যা আছে সব টক ডাল দিয়েই খাবো। সর্বনাশ করেছে। মা বলল টক ডালটা না খুব টক হয়েছে, মানে আমরাই যে এত টক হবে আমি ভাবিনি। তা আমি আবার চিনি দিলাম, তাও হেভি টক। আর একদম সিম্পল মেনু। এক্সট্রা কিছু আজকে আর রান্না করিনি, কালকে এত রান্না হয়েছে, তাও তো মায়ের জন্য আর মাছ করলাম, কারণ মা কাল দিয়ে ভিডিও বানাবে না। অনেকদিন পেঁয়াজের ডাল খাওয়া হয় না। পেঁয়াজের ডাল খেতে হবে। আমার এই টক ডাল আর আলু ভাজার কম্বিনেশানটা এত ভাল লাগে। অনেকে আবার টক ডালের সাথে আলু সিদ্ধ ভালোবাসে। এরকম জগা খিচুড়ি খাওয়ারও যেন একটা অন্যরকম টেস্ট আছে। হুম। আমাদের কেএফসি খাওয়ার ভিডিওটা দেখে অনেকেই বলেছে
হ্যাঁ, যে তোমরা ভাতেই বেশি স্বচ্ছন্দ, হ্যাঁ গো ঠিকই বলেছ। আমরা ভাতেই বেশি স্বচ্ছন্দ, আমরা খুব একটা বাইরের খাবার খাই না, ভালো লাগে না। মানে ওই মাঝে সাঝে ইচ্ছে হলো, বাইরের খাবার দিয়ে ভিডিও করতেও খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। আমাদের ওই জীবনটা ডাল ভাত চচ্চড়িতেই সীমিত। ভালো খাই খুব, যা করব বাড়িতে রান্না করে খাবো। বলবে না কি বিচ্ছিরি খাওয়া, খাওয়াটা এক একজনের এক এক রকম। কত মানুষ জাপানিজ ওই সুশি পছন্দ করে। আমি ট্রাই করেছি, কিন্তু কবে থেকে শুটকি মাছ এনে রেখে দিয়েছি, খাবো, খেতেই পাচ্ছি না। কাতলা মাছটা কী করতে নিলাম কে জানে, মাঝে মাঝে মুখে ভ্রম হয় আর। আপলামের না টেস্টটা চলে যাচ্ছে দিন দিন।